ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছর ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পলায়নের সাথে সাথে স্বৈরাচারের দোসররাও আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে অন্যতম সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ৫ আগস্টের পর থেকে কোথায় আছেন পাপন তার কোনো হদিস ছিল না। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ১২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে সাবেক বিসিবি সভাপতিকে দেখা গেছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে একটি সুপার শপে কেনাকাটা করছেন নাজমুল হাসান পাপন। এ সময় তার পাশে এক নারীকে দেখা যায়। তবে সুপার শপটি কোথায় এবং তার সাথে থাকা নারীটি কে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে লন্ডনের একটি বাঙালি রেস্টুরেন্টের সিঁড়িতে সস্ত্রীক তাকে বসে থাকতে দেখা যায়। কিশোরগঞ্জ ৬ আসনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন পাপন, যিনি ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কিশোরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য ছিলেন। পাশাপাশি পতিত সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতিও ছিলেন। প্রসঙ্গত, নাজমুল হাসান পাপন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং আইভি রহমানের সন্তান। পাপন ঔষধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং আবহানী লিমিটেডের ক্রিকেট কমিটির সভাপতি। ২০২৪ সালে বাংলাদেশের কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংঘটিত অসহযোগ আন্দোলনের ফলে দ্বাদশ জাতীয় সংসদ ও হাসিনার মন্ত্রিসভা বিলুপ্ত হলে পাপন সংসদ সদস্য পদ ও মন্ত্রিত্ব হারান। নাওমিন নাসরিন, ডেইলি সান।